বলছে রাইটস অফ সিটিজেনশিপ of certain persons who have migrated to India from Pakistan। হচ্ছে নাগরিকত্বের অধিকার সেই সমস্ত কিছু ব্যক্তিদের যারা মাইগ্রেটেড হয়েছিল, মানে মাইগ্রেটেড হয়ে ইন্ডিয়াতে এসেছিল। কোথা থেকে? পাকিস্তান থেকে। অর্থাৎ যারা পাকিস্তান থেকে ভারতে এসেছিল তাদের কিভাবে নাগরিকত্বের অধিকার পাওয়া যাবে সেটা সম্পর্কে বলা আছে। বলেছে আর্টিকেল 6 provides condition for citizenship for a person who has migrated from Pakistan into India after partition। অর্থাৎ যখন আমাদের পার্টিশন হলো ভারতের, সে পার্টিশন হওয়ার পরে যে সমস্ত ব্যক্তিরা মাইগ্রেটেড হয়েছিল পাকিস্তান থেকে ইন্ডিয়াতে, যে সমস্ত ব্যক্তিরা পার্টিশন হওয়ার পরে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসেছিল তাদের নাগরিকত্বের যে কন্ডিশন, শর্তগুলো, সেগুলো আর্টিকেল 6-এ বলা আছে। ইফ এ পারসন, যদি এক ব্যক্তি হিমসেলফ মানে নিজে, অর আইদার অফ হিজ প্যারেন্টস অথবা তার বাবা মায়ের মধ্যে একজন, অর গ্র্যান্ড প্যারেন্টস অথবা তার দাদু দিদা ঠাকুরদা ঠাকুমার মধ্যে একজন, ওয়ার বর্ন ইন ইন্ডিয়া, যদি ভারতে জন্মগ্রহণ করে থাকে, অ্যাজ ডিফাইন্ড আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, সে ইন্ডিয়াকে ডিফাইন্ড করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ। যেভাবে ইন্ডিয়াকে ডিফাইন্ড করা হয়েছিল সেইখানে যদি ব্যক্তি নিজে জন্মায় অথবা তার বাবা মায়ের মধ্যে একজন জন্মায় অথবা তার গ্র্যান্ড প্যারেন্টসের মধ্যে একজন জন্মায়, তাহলে সে ভারতের নাগরিকত্ব পাবে। কিন্তু তাকে ফুলফিল করতে হবে এনি অফ দ্য টু কন্ডিশনস বিলো, তাকে নিচের দুটো কন্ডিশনের মধ্যে একটি ফুলফিল করতে হবে। একটা কি, যে যদি ব্যক্তিটি পাকিস্তান থেকে মাইগ্রেশন হয়ে ইন্ডিয়াতে আসে 19 জুলাই 1948-এর আগে এবং এসে ভারতে স্বাভাবিকভাবে বা স্থায়ীভাবে বসবাস করে ইন ইন্ডিয়াতে, সিন্স হিজ মাইগ্রেশন, তার স্থানান্তর যখন সে করলো, যেদিন পাকিস্তান থেকে ভারতে আসলো সেদিন থেকে যদি ভারতে আসার পর সে অর্ডিনারিলি রেসিডেন্ট হয়, বাসিন্দা হয় ভারতের স্বাভাবিকভাবে স্থায়ীভাবে, তাহলে সে ভারতের নাগরিকত্ব পাবে। ডেটটা মনে রাখতে হবে, বিফোর 19 জুলাই 1948। এবার যদি ব্যক্তিটি মাইগ্রেটেড হয়ে আসে পাকিস্তান থেকে ভারতের টেরিটরিতে 19 জুলাই 1948-এর পরে, তাহলে তাকে ইন্ডিয়ান টেরিটরিতে অ্যাটলিস্ট 6 মাস রিসাইডিং মানে বাসিন্দা হতে হবে। তাকে ইন্ডিয়ান টেরিটরিতে 6 মাস বসবাস করতে হবে এবং তারপর তাকে রেজিস্টার করতে হবে
নিজেকে রেজিস্টার করতে হবে সিটিজেন হিসাবে একজন অফিসারের কাছে গিয়ে, যে অফিসারকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই উদ্দেশ্যে অ্যাপয়েন্ট করেছে।